তোমাদের দেওয়া কথার মতো নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। এই ভিডিওয় আজ আমরা দেখব প্রতিবর্তক ক্রিয়া অর্থাৎ রিফ্লেক্স আর্কের পয়েন্টিং বা লেভেলিং। রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্তক ক্রিয়া কিভাবে আঁকতে হয় তার সমস্ত খুঁটিনাটি আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। এই ভিডিওটা তারপরে কিভাবে পয়েন্টিং মনে রাখবে সেইটা জানার জন্য খুব দরকারি। রিফ্লেক্স আর্ক বা যে কোনো ছবি প্রথমে পয়েন্টিং ছাড়া দেখার অভ্যাস করো। এর সামনে রয়েছে একটি রিফ্লেক্স আর্কের পয়েন্টিং ছাড়া ছবি। এখন আমরা দেখব কোন জায়গাগুলোর কোন পয়েন্টিং। তো চলো শুরু করি বন্ধুরা। এই জায়গাটিকে বলা হয় স্নায়ু কেন্দ্র বা নার্ভ সেন্টার। এর পরের পয়েন্টিং আমরা এই জায়গাটি অর্থাৎ ধূসর রঙে জায়গাটিকে বলা হয় ধূসর বস্তু। এরপর এই সাদা অংশটি, এই যে সাদা অংশটি, এর যে কোনো একটি জায়গায় পয়েন্ট করে তুমি লিখতে পারো এটি শ্বেত বস্তু বা হোয়াইট ম্যাটার। এরপর এই গোটা অংশটির যে কোনো একটি জায়গা তুমি মার্ক করে লিখবে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। জায়গাটি যেটি নিউরনকে একটি চিহ্নিত করছে সেটি হবে অন্তর্বাহী স্নায়ু বা অ্যাফারেন্ট নিউরন। সব বানান তোমাদের বলে দেওয়া হবে, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এরপর এই অংশটি এটি হচ্ছে বহির্বাহী নিউরন বা ইফারেন্ট নিউরন। এরপর এই অংশটি যেটি বৃত্তাকার অংশে করা আছে সেটি হচ্ছে গ্রাহক বা রিসেপ্টর। এখানে স্নায়ুর শেষ প্রান্ত অবস্থান করে। এরপর এই অংশটি এটি হচ্ছে কারক বা ইফেক্টর, সাধারণত কোনো পেশি হতে পারে। এরপর তোমাদের সাহায্যের জন্য, তোমাদের হেল্পের জন্য একটি পয়েন্টিং করা ছবি আমরা দেখব। চলো দেখি। চলে এসছে আমাদের পয়েন্টিং করা ছবি, সেগুলো মনে করতে পারি কিনা। এটাকে কি বলে? এটাকে বলে স্নায়ু কেন্দ্র। ইংরেজিতে যদি বলি নার্ভ সেন্টার। এই অংশটি কি? ধূসর বস্তু। বা আমরা যদি ইংরেজিতে বলি গ্রে ম্যাটার। পরিষ্কার? এরপর এই অংশটি, এই পয়েন্টিংটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো শ্বেত বস্তু বা ইংরেজিতে বললে হোয়াইট ম্যাটার। এরপর এই অংশটাকে আমরা বাংলায় কি বলবো? বাংলায় বলবো অন্তর্বাহী
স্নায়ু। যদি ইংরেজিতে লিখি তাহলে আমরা কি লিখব? যদি ইংরেজিতে আমরা লিখি তাহলে আমরা লিখব এ এফ এফ ই আর ই এন টি, অ্যাফারেন্ট, এন ই আর ভি ই, অ্যাফারেন্ট নার্ভ। পরিষ্কার? এরপর এই অংশটি আমরা কি পয়েন্টিং করব বলো কমেন্টে। এই অংশটিকে আমরা পয়েন্টিং করব বহির্বাহী স্নায়ু। যদি আমরা ইংরেজিতে বলি তাহলে বলবো ই এফ এফ ই আর ই এন টি, ইফারেন্ট নার্ভ। বোঝা যাচ্ছে পরিষ্কার? কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে। কমেন্টে তোমাদের সব সময় সহায়তা করা হবে। এরপর এই অংশটি কি পয়েন্টিং করা হবে দেখো তোমরা মনে করতে পারছো কিনা। কয়াকার র ক, কারক। আমি যদি ইংরেজিতে বলি ই এফ এফ ই সি টি এ আর, অ্যাফেক্টর অর্থাৎ কারক। এই পয়েন্টটিকে আমরা কি লিখব? এই পয়েন্টটিতে আমরা লিখব গ্রাহক। যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে আমরা লিখব রিসেপ্টর। তাহলে তোমরা দেখলে প্রতিটা পয়েন্ট ধরে ধরে বলে দেওয়া হলো। তোমাদের সুবিধার্থে বাংলায় যারা পড়ো তাদের জন্যে রইল একটি উত্তরের স্লাইড। মিলিয়ে দেখে নাও তোমরা ঠিকঠাক করেছো কিনা। তোমরা যদি এই স্লাইডটি স্ক্রিনশট নিতে পারো, নতুবা আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদের এরকম লেবেলহীন পয়েন্টিং করা ম্যাটার প্রদান করব। আসি বন্ধুরা, চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো।